Yummy, yummy, yummy meal time. Yummy, 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 yummy meal time. Yummy, 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 yummy meal time. Yummy, 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 yummy. Hamburger hot dog. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। তো এই দেখো আজকে ব্লগটা শুরু করছি, মানে আজকে না, এটা কালকের ব্লগ, আজকে এডিট করছি, ভয়েস দিচ্ছি, তাই বললাম আজকে। তো এই যে আমি ভিডিওটা শুরু করছি, বেলা বাজে কিন্তু 1:30। তো এই যে উঠে আমি একেবারে ঘরের কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। আর এই যে এখন আমি সিঁদুরটা পরবো। তো দেখো সিঁদুর পরে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিচ্ছে, কারণ আমার হাতে একদম সময় নেই। আজকে ছুটিতে আছি, হাজব্যান্ড আমি দুজনাই তো বাড়িতে আছি। তো ওই জন্য সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। সকালে উঠে এই দেখো 2:30 চলেছে। তো এই যে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সব কিছু সম্পূর্ণ সেরে টেরে মেয়ে চা বানালো, চা খেয়ে এই যে আমি স্নান করে এসে চলে এসেছি একদম ঠাকুর ঘরে। কারণ আজকে বছরের প্রথম আর বৃহস্পতিবার, তো ঠাকুরের পুজো তো করতেই হবে। তো ওই জন্য ছেলেকে বললাম আমার কাছে সময় নেই, তো আমার ছেলেই ভিডিও বানাচ্ছিল আর আমার হাজব্যান্ড রান্না করছে ওইদিকে। তো দুজন মিলে যদি না করি অনেকটাই দেরি হয়ে যাবে, ওই জন্য। তো দেখো সিঁদুরগুলো কেমন, এই জন্য বালু বালু মাটি মাটি, এখানকার সিঁদুরগুলো না এরকমই। তো সিঁদুরগুলো আনতে চাইছি, সময়ই পাচ্ছি না। তো দেখো আমি ঘরে আলপন দিয়ে দিয়েছি হালকা করে এই যে আর আমাদের এখানে না কাজ হচ্ছে, অনেকটাই আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এই যে আলপন দিয়ে দিয়েছি, আলপন দিয়ে আমি কিন্তু এদিকে পুজোর কাজ করছি। আর এখানে জল গরম করা বসানো আছে, কারণ গরম জল দিয়ে চান করছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এই দেখো মন্দিরে আমার হয়েই গেছে। তো মেয়ে এখন আবার ভিডিও করছে, বলছে আলপনা লাগানোটা দেখিয়ে দিতে। অত তো ভালো পারি না, যতটুকু পারি শুধু বিশুদ্ধবার করে মানে কাজ চালানোর মতো করে নিই, চালিয়ে দিই। তো বৃহস্পতিবারে পুজো করতে তো অনেকটাই সময় লাগে, অনেকটাই দেরি হয়ে যায়। আর এদিকে দেখো কালকে রাত্রে কাটা হয়েছিল কেক, মানে 2026-এর জন্য কেক কাটা হয়েছিল, সেই কেকটাই আছে। তো ওটাই হাজব্যান্ড খাচ্ছে, কারণ রাত্রে তো কেউ খায়নি, পেট ভরে গেছিলো ভাত টাত খেয়ে, আর অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই জন্য আর খাইনি কিন্তু। তো এই দেখো আমি কিন্তু ঠাকুর স্নান করিয়ে মন্দির পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু ঠাকুর স্নান করে না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর তোমরা তো ভিডিওটা দেখোই না কেউ, আর দেখলে লাইক কমেন্ট করো না, তো কী আর করবো বলে, একটা করে লাইক কমেন্ট শেয়ার করলে তো আবার ভিডিও বানাতে ইচ্ছা করে। তো যাই হোক, তো এই দেখো আমি সুন্দর করে এবার সব ঠাকুরকে নয়, মানে তুলসীর পাতা দিয়ে দিচ্ছি। যে ঠাকুরকে তুলসী পাতা দেওয়া যায়, সেই ঠাকুরকে আমি তুলসী পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে তুলসী পাতাগুলো দিয়ে সুন্দর করে এখন পুজো করে নেব। আর পুজোটা করতে করতে আমার প্রায় 3:30 বেজে গেছিলো। ওদিকে হাজব্যান্ড ওয়েট করছে যে আমার কখন পুজো শেষ হবে আর কখন খাওয়া দাওয়া হবে। তো হাজব্যান্ড তো রান্না প্রায় করেই নিয়েছিল, ভাত রান্না করেছিল, আলু ফুলকপির তরকারি করেছিল, আলু বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট করেছিল, আর রান্না করেছিলাম। পরে আমি আবার গিয়ে লাউ দিয়ে পকোড়া ভেজেছিলাম, আর ডালটা সোমবারে দিলাম। তো আমার হাজব্যান্ড তো অতটা ডাল পছন্দ করে না, ও তো বাঁধাকপি আর পকোড়া দিয়ে খাওয়া হয়ে গেলো গরম গরম। আমরা কিন্তু সবাই ওইটা দিয়েই খেয়েছিলাম। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার নিরামিষের দিন, ওই জন্য আমরা নিরামিষ থালিটাই করেছি, মাংস টাংস করিনি, কারণ আগামী দিন রাত্রে খাসির মাংস করেছিলাম, ওই মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছিলো পিকনিকের মতো। তো ওই জন্য মানে আমরা মাংসটা করিনি, কারণ বৃহস্পতিবারে এমনিও নিরামিষ খাওয়ার বছরের প্রথম, ওই জন্য নিরামিষটা দিয়েই কিন্তু শুরু করলাম। তো যাই হোক, খুব সুন্দর আর খুব ভালো হয়েছিল নিরামিষ খাবারটা। বলবো ওকে কো
দোল পূর্ণিমার নিশি নির্মলয় আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ, মন সুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তিবরে উভয়েরে প্রাণ মিলেন তিনি। করজোরে লক্ষ্মীরে সম্বোধি ঋষিবর, এক কথা কহি মাগো তোমারও গোচর। নরলোক পানের মাগো চাহ একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নর নারী দুঃখ সদা জলে। শুনি লক্ষ্মী নারদের বলেন তখন, ধরাবাসী দুঃখ পাই পাপেরও কারণ। লক্ষ্মী রূপা নারী শ্রীজি পাঠানু মর্তেতে, আমারে ভুলেছে তারা পড়িয়া লোভেতে। লজ্জা আদি গুণ যত রমণীর ছিল, ক্ষণিক সুখেরও লাগি বর্জন করিল। স্বামীরে না মানে তারা, না শুনে বচন, ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ। প্রতি গৃহে এই রূপ পাপেরও আগার, অচলা হইয়া সেটা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কি রূপে প্রসন্না তুমি হবে নারীগণে। কি রূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্য লক্ষ্মী প্রসন্ন হইল, আসন্ন দানিয়া তারে বিদায় করিল। অতঃ লক্ষ্মী মাতা বলেন নারায়ণে, মর্তের দুর্গতি প্রভু ঘুচাবো কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না দেবী স্থির করো মন। আমি যা বাতি লিবে গেছে। এখন হবে পকোড়া। এই যে এগুলো লাউয়ের পকোড়া। অনেক দেরি হয়ে গেছে আজকে, বেলা বাজে প্রায় 4টের মতো, না 3:30 4টার মতো। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, এইমাত্র পূজা সেরে রান্নাঘরে ঢুকলাম। হাজব্যান্ড অলরেডি রান্না করে নিয়েছে। এই যে আজকে রান্না হয়েছে বাঁধাকপির ঘন্ট আলু দিয়ে, ভাত, আর এদিকে ডাল সেদ্ধ করা আছে। আর এখন আমি পকোড়াটা ভেজে ডাল সম্বরা দিয়ে ভাত খেতে দেবো। দেখো আমাদের লাঞ্চ রেডি। এই যে এটা বাঁধাকপির সবজি, এই যে লাউয়ের পকোড়া, ভাত, আর সঙ্গে এই যে ডাল আছে, মটরের ডাল লাউ দিয়ে, একদম গরম গরম। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। আর এই যে হাজব্যান্ড খেতে বসে গেছে, ছেলে খেতে বসে গেছে, আর আমি এখানে পকোড়া ভাজছি এখন পর্যন্ত। মেয়ে চান করতে গেছে, মেয়ে চান করে এলে তারপরে আমারও যতক্ষণ হয়ে যাবে খেতে বসে যাব। অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, দেখো আর অল্প একটু আছে, ভাজলে হয়ে যাবে। ভাবলাম ধনিয়ার পকোড়া করবো, কিন্তু এখন সময় নেই। এখন শুধু এটাই করবো, যদি ব্যাটার বেঁচে যায় ফ্রিজে রেখে দেবো, বিকেলে ধনিয়ার পকোড়া বানাবো। অনেকগুলো ধনে পাতা আছে, অনেক। আর আমাদের সবজিতে ধনে পাতা খায় না কেউ, ওই জন্য। এখন হবে উত্তপম, রাত্রের ডিনার। দেখো এর মধ্যে দুটোতেই চড়াবো, তাওয়াতে কড়াইয়ে দুটোতেই। আর এখানে আছে পেঁয়াজ, শিমলা মির্চ, টমাটার, কাঁচা লঙ্কা, কারি পাত্তা সব কেটে ঢেলে দিয়েছি এর মধ্যে। তাওয়া গরম হয়ে গেছে, জানি না কড়াই কেমন হবে, আশা করছি ভালো হওয়ার দরকার। তেলের বোতলটা ওই দিন মোটু না পাতলু ফেলে দিয়ে ভেঙে দিল, কাঁচের বোতলটা। অন্ধকার হচ্ছে হয়ে গেছে আমাদের উত্তপম রেডি। আর একদিকে বলবে এটা খুব সুন্দর হয়েছে, এটা তাও গরম হয়েছিল না ওই জন্য। আর এই যে এখন হবে এই যে ইডলি পাউডার, ইডলি চাটনি, এটা দিয়ে খাওয়া হবে। মোটু ভাত খানে, মোটু ভাত খাচ্ছে। ছেলে বললে বিরল গেছে তো এমনি উঠে না। বেটা গেলাছে, ও কি গেলাছে, এই বাবা রে খেতে ভাত খাচ্ছে। দেখো আমার ছেলে বসে খাওয়ার জায়গা, দেখো চেয়ারে খাওয়া বাদ দিয়ে দেখো টেবিলের উপরে উঠে বসে খাচ্ছে।
ঠান্ডা লাগছে জন্য। কেমন হয়েছে রে? সেই দারুণ। সেই দারুণ, দারুণ হয়েছে। এটা কি খাচ্ছিস? উত্তাপম। উত্তাপম। ঠিক বলেছিস, কারণ কথাটা স্পষ্ট বেরোয় না তো মুখ দিয়ে, ওই জন্য। তো দেখো তাওয়ারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, কুরকুরা। আর এই যে কড়াইটা ভালো হচ্ছে না। আর এখানে চড়িয়ে দিয়েছি মিকি মাহিরের মাংস, আর উত্তপমটা খাচ্ছে এই যে চাটনি আর সস দিয়ে। এগুলো সব আলাদা আলাদা করে ঢালে, কিন্তু আমি সব মিক্স করে নিয়েছি সব কিছু। আর এই যে দুপুরে পকোড়া বানিয়েছিলাম, বেসনটা বেঁচে গেছিলো, ওটা খালি করে এখন ফ্রিজে রাখবো। দেখো দুপুরের ডালও আছে, সবজি আছে। ভাবছিলাম এটা দিয়েই চালিয়ে নেবো এখনকার খাওয়া দাওয়া। তো ছেলে বললো উত্তপম বানাতে, 2 দিন ধরে ব্যাটারটা রাখা আছে, ওই জন্যে বানিয়ে নিলাম। ভাত তো প্রতিদিন খাওয়া হয়, তাই না বলো? আর আজকে ভাত খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো, 4:30 বেজে গেছিলো। তো ওই জন্য ভাবলাম চলো এটাই বানিয়ে নিই। আর দেখো হাজব্যান্ড এখানে কেটে রেখেছে মাছ, এইমাত্র কাটলো। এগুলো ধোবো, বাসন ধোবো, জল নেই। চা খেয়ে খেয়ে দেখো কাপগুলো 2বার করে চা খাওয়া হয়েছে। তো চলো ভিডিওটা এখন রাখছি। হে ভগবান, এই দেখো তোমার, দেখো সস, দেখো বলছে পড়ে গেছে। বোতল নিয়ে বসেছে সসের, চিন্তা করা যায়? আর দেখো এই ঘরে বসে মেয়ে কি করছে, এই দেখো। এই তুই কি করছিস রে? দেখো পড়াশোনা করছে, কিসে করছে জানি না, মোবাইলে পড়ছে না দেখেছে? টিভি চলছিল, আমি বন্ধ করে দিলাম এই মাত্র। এত বড় মেয়ে হয়ে কার্টুন দেখে, বলো? এই কার্টুন দেখিস কেন রে? ভালো ভালো লাগে ওই জন্য ভাবি। আর দেখো পাশে কাকে রেখেছে, দেখো এগুলো সব আমার মেয়ের হার কাছে, দেখেছো? এগুলো হচ্ছে আমার মেয়ে বড় হয়ে গেছে, এই যে বড় স্মৃতি। এখনো ছোট বাচ্চাই থেকে গেলে। হ্যাঁ, আর বিছানাটা গোছায়নি, কারণ এখানে শুয়ে শুয়ে 9টা বেজে গেছে। আর মেশিন ঠিক করতে এসেছিলো, মেশিন ঠিক হলো না আজকে। আবার কালকে এসে দেখবে, পুরোটা খুলতে হবে। আজকে অনেক রাত হয়ে গেছে, ওই জন্য আর খুলেনি। ওর বললো কালকে দেখবে, কালকে যদি সময় থাকে তাহলে। তো চলো আমি কাজগুলো করে নিই। আর দেখো ঘি দিয়ে চাটনি পাউডারটা গুলিয়েছে, জমে যাচ্ছে শীতে। পরে না 11 বাজে। কড়াই একটা টাইম লাগছে অনেক, এমনি তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে খাওয়া। তো দেখো মেশিন ঠিক করতে এসেছে, মেশিন তো ঠিক হলো না, কারণ জল, এই যে এখন দেখা যাচ্ছে কত জল, কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে, এটা পাইপ উঁচা করা আছে ওই জন্য। তো মেশিনে কী প্রবলেম হয়েছে জানি না। এই দেখো আমাদের পাতলুরটা এখানে বসে বসে দেখছে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।